ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-20তে হোয়াইট ওয়াশ এড়ানোর মিশনে আবারও জাকের আলী অনিক, আবারও তাওহিদ হৃদয়, আবারও শামীম হোসেন পাটোয়ারি, এদের ওপর বাংলাদেশ ভরসা রাখবে, এদের নিয়ে বিশ্বকাপ খেলতে যাবে। এই আলোচনাটাতে যাব। তার আগে একটা অল্টারনেট প্রস্তাবনা দেখেন তো আপনাদের শুনতে কেমন লাগে। বাংলাদেশ টিমের ক্রিকেটারদের জন্য পারফরমেন্স বেসড টার্গেট কিংবা কেপিআই সেট করে দিতে হবে। যারা টার্গেট মিট আপ করতে পারবে, ব্যাটসম্যানরা কন্ট্রাক্টেড প্লেয়ার হলে ফুল বেতন পাবেন, ফুল ম্যাচ ফি পাবেন। যারা টার্গেট মিট আপ করতে পারবেন না, ব্যাটসম্যান বোলার সবার ক্ষেত্রেই টাকা কাটা যাবে। কন্ট্রাক্টেড প্লেয়ার হইলে বেতন থেকে 25% কাটা যাবে। কন্ট্রাক্টেড প্লেয়ার না কিন্তু ন্যাশনাল টিমে খেলছেন, ম্যাচ খেলেছেন, পারফরমেন্স না করতে পারলে ওই যে মার্ক ওয়াইজ একটা বার সেট করে দিতে হবে। পারফরমেন্স না করতে পারলে 20%, 25% ম্যাচ ফি কাটা যাবে। এটা করলে কেমন হয়? আর্থিক দণ্ড দেন, কন্ট্রাক্ট মানি কেটে নেন, ম্যাচ ফি কেটে নেন, জাত হয়ে যাবে। এই যে মিডল অর্ডারের 3 জন ব্যাটসম্যান, তাওহিদ হৃদয় চলতি বছর কয়টা ম্যাচ খেলেছে বলতে পারবেন আপনি? 22টা ম্যাচ খেলেছে। শামীম পাটোয়ারি, জাকের আলী অনিক চলতি বছর 24টা করে টি-20 খেলেছে, সবশেষ 10 ম্যাচে। জাকের আলী অনিক তার রান কত জানেন আপনি? 136, একজন ফিনিশারের টোটাল রান 10 ম্যাচে, স্ট্রাইক রেট 107। তাওহিদ হৃদয় চলতি বছর সবশেষ 10 ম্যাচে তার রান 178, স্ট্রাইক রেট কত জানেন? 105। এই 10 ম্যাচের 8টাতে ব্যাট করছে 4 নম্বরে। দলের মেরুদণ্ড যে জায়গাটাকে বলা হয় তৌহিদ হৃদয়, সেই মেরুদণ্ড হিসেবে কাজ করে বাংলাদেশ দলকে প্যারালাইজড করে দিচ্ছেন। শামীম হোসেন পাটোয়ারি 10 ম্যাচে 3টা শূন্যই করছেন, 2টা সিঙ্গেল ডিজিট স্কোর, 132 রান করছেন, স্ট্রাইক রেট 111। এই 3 জনের মধ্যে তাওহিদ হৃদয়, শামীম পাটোয়ারি এবং জাকের আলী অনিক 3 জনের মধ্যে শুধুমাত্র সবশেষ 10 ম্যাচে শামীম হোসেন পাটোয়ারি একটা ইনিংস খেলেছেন, যেটা দলকে ইম্প্যাক্ট ইনিংস বলবো না, দলকে জেতাতে সাহায্য করেছে। বাকি 2 জন দলকে সাপোর্ট করার মতো কোনো ইনিংস ঠিকঠাক খেলতে পারেননি। এদের টেনে নেওয়া হচ্ছে। কে টেনে নিচ্ছেন? কারা টেনে নিচ্ছেন? ওই যে সিন্ডিকেট, কুমিল্লা ভিক্টোরিয়ান সিন্ডিকেট ড্রেসিং রুমে বসে আছে, কি পারবি কর্তরা, এই মাইন্ডসেট আপ নিয়ে এদের চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। আমি বারবার বলছি, এদেরকে নিয়ে আপনি যদি আগামী টি-20 বিশ্বকাপ প্ল্যান করেন, বাংলাদেশের ভরাডুবি হবে, ভরাডুবি হবে। এই যে এয়ারপোর্ট থেকে বের হওয়ার সময় লোকজন দুয়ো দিয়েছে, ব্যাপারটা আমি কোনোভাবেই সাপোর্ট করি না, আমি কোনোভাবেই সমর্থন করি না এই ধরনের কাজ। বিশ্বকাপে গিয়ে যদি এদেরকে নিয়ে যান, আরও খারাপ পারফরমেন্স করেন, আপনারা এয়ারপোর্ট থেকে বেরোইতে পারবেন না। মানুষজন, সাধারণ দর্শক আপনাদের উপর এতখানি বিরক্ত হয়ে আছে, এতখানি ত্যক্ত হয়ে আছে। আপনাদের কমিটমেন্টের ঘাটতি, আপনাদের নিবেদনের ঘাটতি, আপনাদের বাংলাদেশ টিমের প্রতি ভালোবাসার ঘাটতি এখন দর্শকদের চোখে পড়ে গেছে। আপনাদের সিন্ডিকেটবাজি সবার চোখে পড়ে গেছে, আপনাদের কোরামবাজি সবার চোখে পড়ে গেছে। একটা ড্রেসিং রুমের ভেতরে 15 জন প্লেয়ারের মধ্যে 5 জন যখন একজন কোচ সহ একটা কোরাম হয়ে যায়, একটা সিন্ডিকেট হয়ে যায়, দিনের পর দিন যাচ্ছে তাই পারফরমেন্স করে, জাকের আলীরা যখন দিনের পর দিন সুযোগ পেয়ে যান, তখন সেই ক্রিকেট টিমের প্রতি, সেই ক্রিকেটারদের প্রতি সাধারণ মানুষের, সাধারণ দর্শকদের শ্রদ্ধা সম্মান থাকে না। সেই জায়গায় চলে আসে ঘৃণা, সেই জায়গায় চলে আসে দায় দেওয়ার অবস্থা, সেই জায়গায় চলে আসে অপমান, অপদস্থ করার মানসিকতা। বাংলাদেশ ক্রিকেট টিমের প্লেয়ারদের প্রতি দর্শকদের মানসিকতা এখন ওই জায়গায় দাঁড়িয়ে গেছে। আপনারা বুঝতে পারতেছেন না, কারণ না আপনার কাছে কোরামটা বড় হয়ে উঠছে। তৃতীয় টি-20তে বেস্ট 11-এ কে থাকবে, কে খেলবে, জাকের খেলবে কি খেলবে না, তাওহিদ হৃদয় খেলবে কি খেলবে না, সোহানকে কি আবারও খেলানো হবে জাকেরকে ড্রপ করে, এগুলো নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নাই।